আমাদের মসজিদে জুমার দিন বাংলা খুতবা দেওয়ার আগে ইমাম ও মুসল্লিবৃন্দ একত্রে ইয়া নবী সালাম আলাইকা দুরূদ পড়ে, এটা পড়া কি ঠিক হবে? দয়া করে জানাবেন। মসজিদে বা মসজিদের বাইরে দুরূদ এটা ব্যক্তিগত আমল, এটা দলবদ্ধভাবে মিছিলের সাথে ইয়া নবী সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়ার জিনিস। আপনারা নামাজের দুরূদ পড়েন কি পড়েন না? নামাজের মধ্যে দুরূদ পড়েন না? এই দুরূদ কি আপনারা ইমাম সাহেবের সাথে সুরে সুর মিলায়া তালে তাল মিলায়া পড়েন? যার যার দুরূদ শেষে পড়েন না? তো নামাজের বাইরে গেলে দুরূদ পড়ার জন্য আবার একজন ইমাম লাগবে কেন? যে ইমাম টান দিবে ইয়া নবী, তখন সবাই টান দিবেন। নামাজের মধ্যে কি সেটা আছে? তাহলে আপনাকে এটা কে শিখাইলো? দুরূদ এটা পার্সোনাল আমল। এটা যদি কেউ মনে করে যে না এটা সবাই মিলে করতে হবে, এটার জন্য সবাইকে ডেকে একত্রিত করতে হবে, এটা ভুল। এটা দুরূদ পাঠের কোনো পদ্ধতি ইসলামের নামে ভুল কোনো জিনিস নিজে থেকে যদি কোনো সংযোজন কোনো পদ্ধতি আপনি আবিষ্কার করে নিলেন কোন ইবাদতের মধ্যে, সেটার নাম বেদাত। আর বেদাত হলো গোমরাহি। সকল গোমরাহির ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা কি? ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার দোয়া দুরূদ পড়তেন, সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন না, সাফ কথা। তিনি সম্মিলিতভাবে সাহাবীদের নিয়ে যদি দোয়া করতেন প্রকাশ্য দিবালোকে, শত শত হাদিসে বর্ণিত হতো, অথচ একটা হাদিস এরকম পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর সাহাবীদেরকে সাথে নিয়ে হাত তুলে এইভাবে দোয়া করেছেন আমরা যেভাবে করি ট্র্যাডিশনাল। তিনি জিকির আজকার করেছেন, দোয়া দুরূদ পড়েছেন, সেগুলো মুখস্থ করবো আমরা।